কলকাতা পুলিশের একটা শাখা আছে, সেটা হচ্ছে গুন্ডা দমন শাখা। এবার আমরা তো ভুলে গেছিলাম গত 15 বছরে যে এই শাখাটা আছে, কারণ যিনি গুন্ডা কন্ট্রোল করার কথা বলেন খুব স্বাভাবিকভাবেই তার জমানায় তিনি যখন পুলিশ মন্ত্রী, তো স্বাভাবিকভাবে ওই গুন্ডা দমন শাখার ওই বিভাগটার কার্যকারিতা কমে আসবে। 15 বছরে প্রতিটা দিন গেছে, 5 বছর, তারপরের 5 বছর, তারপরের 5 বছর, আমরা দেখেছি ক্রমান্বয়ে পুলিশের ভূমিকা গ্রাফটা ওপর থেকে নিচ পর্যন্ত কিভাবে নেমেছে ক্রমশ। আমরাই বলেছি পুলিশকে দলদাস, আমরাই বলেছি পুলিশের হাত পা বাঁধা। সত্যি কথা বলছি, খারাপ লাগছে, কারণ গোটা পুলিশ ডিপার্টমেন্ট একটা মানুষের জন্য কালিমালিপ্ত হয়েছে, একটা মানুষের জন্য। আর সেখানে এই ভাইপোর ভূমিকা যথেষ্ট পরিমাণে ছিল। আজকে তার সম্পত্তি নিয়ে কাটাছেড়া হওয়া উচিত কি করে? এই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যারা সাগরেদরা রয়েছেন, এই ধরুন ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্র, এই লোকসভার অন্তর্গত যে বিধানসভাগুলো রয়েছে, আমি ফলতার কথা ছেড়ে দিচ্ছি যেহেতু ইলেকশন আছে সামনে। জাহাঙ্গীর খান আজকে একটা, আমি যেটা শুরুতেই বলছিলাম যে একটা স্বস্তিও পেয়েছেন হাইকোর্ট থেকে, আমি ফলতা নিয়ে কথা বলছি না, কিন্তু বাকি যে বিধানসভা ক্ষেত্রগুলো রয়েছে, আমরা বিষ্ণুপুরের কথা আপনাদের কিছুদিন আগে জানিয়েছিলাম। দিলীপ মণ্ডল এই ব্যক্তি যার কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। তার বাড়িতে তিনি ময়ূর পুষতে পারেন, তার বাড়িতে তিনি সুইমিং পুল রাখতে পারেন, কিন্তু তিনি নিজে থাকতে পারছেন না। ওই ময়ূরকে কে খাওয়াচ্ছে আমার জানতে ইচ্ছে করছে, ওই সুইমিং পুলে কারা সাঁতার কাটছে আমার জানতে ইচ্ছে করছে। আমি জানি না, আমি একটু অনিন্দদার কাছ থেকে উত্তর নিই। অনিন্দদা, অভিষেক বন্দ্যোপাধ্যায় আজকে আমার ওই 33টা গাড়ি নিয়ে রাজ্যের উত্তর থেকে দক্ষিণ ঘোরাটা খুব মনে পড়ছে দাদা। যিনি কলার তুলে একটা সময় এই সমস্ত কথা বলতে পারেন যে আমার বিরুদ্ধে একটা অভিযোগ প্রমাণিত হলে রাজনীতি ছেড়ে দেবো, এক ফাঁসির মঞ্চ তৈরি করুন, ফাঁসির মঞ্চ তৈরি করুন, একাধিকবার উনি বলেছেন। আজকে সেই অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন ডিজে বাজবে, আর তারপর থেকে তাকে দেখাই যাচ্ছে না। তিনি চলে গেলেন কোথায়? সোজাসুজি মহামান্য কলকাতা হাইকোর্টে। বলছেন ধর্মাবতার, আমি এলাম আপনার দুয়ারে, দেখুন এতদিন দুয়ারে সরকার করেছি, আর আজকে আমি আপনার দুয়ারে এলাম, কারণ আমায় যেন অ্যারেস্ট না করা হয়, দেখবেন যাতে অ্যারেস্ট না করা হয়। অরিন্দদা কি বলবেন? এই দলটার সঙ্গে এখনো থাকবেন? একটা কথা, দলের সঙ্গে থাকা না থাকা তার পরের কথা। একটা কথা আমাকে বলুন, আপনি কিছু ডেটা, আপনার গ্রাফ, এইগুলো কোথা থেকে পান? এই যে বলছেন পুলিশের যে কার্যকারিতা, 3 দিন গ্রাফটা নিচের দিকে নেমে যাচ্ছে, এই গ্রাফটা কে তৈরি করেছে? সিএ। আমি আপনাকে মনে করিয়ে দিই, স্যার আমি মনে করে দিই, আপনি বলেছেন, আমি শুনে নিচ্ছি। না, আমি আরেকটা কথা মনে করে দিই, ওই টেবিলের তলায় লোকানোটা ফাইন। আচ্ছা ভাই, বলেছেন। হ্যাঁ, আপনি তো এই মাত্র বললেন গ্রাফটা ধীরে ধীরে নিচের দিকে নেমে যাচ্ছে। কে গ্রাফটা তৈরি করবে? এনসিআরবি রিপোর্টে পড়ে? বোধহয় পড়েন না, তাহলে এই কথা বলতে পারতেন না। আমি বলি এনসিআরবি রিপোর্টে যে বিনীত গোয়েলকে মেরুদণ্ড উপহার দিতে হয়, সেই পুলিশের গ্রাফ খুব উপর দিকে ছিল। না, আমি তো আপনাকে বলছি, আপনি আমার এই কথাটা উত্তর দিন না। আপনার যে গ্রাফ আপনি দেখেছেন আজকে, ওটা এনসিআরবি রিপোর্ট অনুযায়ী পর 5 বার কলকাতা সব থেকে সেফেস্ট প্লেস। এটা আপনি মানবেন না, সেন্ট্রাল গভর্নমেন্টের রিপোর্ট আমি বলছি। আচ্ছা, আপনি বলছেন না অভিষেক বন্দ্যোপাধ্যায় কেন হাইকোর্টে গিয়ে হাত জোড় করে? আপনিও জানেন পলিটিক্যাল প্রেসারের অভিযোগ ছিল, থানাগুলো এফআইআর নিত না। এই অভিযোগ দীর্ঘদিন ধরে উঠেছে, আপনি জানেন না দাদা? কোথায় আপনাদের এত বড় চ্যানেল, এতগুলো সাংবাদিক, আপনারা বার করুন, দেখান। এখানে এসে বিজেপির কার্যকর্তারা এখানে এসে বলেছেন, এখানে প্যানেলে বসে তারা বলেছেন। মমতা বন্দ্যোপাধ্যায় সরকার থেকে একমাত্র শুরু হলো যে আপনি অনলাইনেও কমপ্লেন করতে পারেন, যে কোনো থানাতে আপনি কমপ্লেন করতে পারেন। আরেকটা কথা আপনাকে বলি, এই যে হাইকোর্টে গেছে বলে আপনি তির্যক সুরে হাত জোর করে নাকি চেয়েছে মহামান্য আদালত আমাকে অ্যারেস্ট না করে। একটু মনে করে দিই, আপনার মেমোরি হয়তো কম, ভুলে যাচ্ছেন। শুভেন্দু অধিকারী কতবার হাইকোর্টে গিয়ে হাত জোর করে বলেছিল যাতে আমাকে অ্যারেস্ট না করা হয়। উনার নামে অভিযোগ অনেকগুলোই তো এসেছিল, এবং কতবার হাইকোর্টে উনি হাত জোর করে গেছিলেন, সেগুলো মনে পড়ছে না। যেতেই পারে, শুভেন্দু অধিকারও যেতে পারে, অভিষেক বন্দ্যোপাধ্যায় যেতে পারেন। আইন তো সবার জন্য, নাকি যাবে না? মানে আপনারা কি চাইছে? কেন যাবে?
গায়ের চড়ি যা ইচ্ছে তাই করতে পারিস। না না, উনি যাওয়াতে কোনো অসুবিধা নেই। অনিন্দদা, আপনিও জানেন শুভেন্দু অধিকারীকে কি কারণে বারবার হাইকোর্টে যেতে হয়েছে, আপনারাও জানেন। আপনি বললেন যে হাত জোর করে কেন গেছে, আবার বলছেন যা। আমি তো শুভেন্দু অধিকারীও তার হাত জোর করে গেছে একাধিকবার। কেন গেছেন শুভেন্দু অধিকারী? আর তার নামে কি অভিযোগ করেছিলেন ছিল। আপনারা? যেখানে আমি শুধু শুভেন্দু অধিকারী কেন, এই যে জয়ন্ত এখানে বসে আছেন, কংগ্রেস কতবার গেছে হাইকোর্টে? কতবার আপনারা চেষ্টা করেছেন? কতবার বিরোধীদের একটা সভা করার জন্য হাইকোর্ট অব্দি যেতে হয়েছে? কতবার যেতে হয়েছে? কতবার গাঁজা কেস দিয়েছেন? কত কেস দিয়েছেন, ভুয়ো কেস দিয়েছেন, ভুলে গেছেন দাদা? কোথায় কোথায়? আরে কেউ কেস দিলে সেই কেস টিকবে? আরে সেটা প্রমাণ দরকার। কেস দিয়ে দিল মানে হয়ে গেল না। সেটার জন্য যদি কেউ কোর্টে যায় তাহলে অসুবিধা কি? আমি তো সেটাই বলছি, কেউ কোর্টে গেলে যেতেই পারে, আইনত যেতেই পারে, তাতে আপনাদের অসুবিধাটা কোথায়? আমি তো এটা বুঝতে পারছি না। কোনো অসুবিধা হচ্ছে না, কোনো অসুবিধা জায়গা নেই। 33টা গাড়ি নিয়ে যখন ঘুরতেন তখন মনে হওয়া উচিত ছিল, তখন মনে হওয়া উচিত ছিল হেলিকপ্টার নিয়ে যখন ঘুরছেন, সোনার চামচ মুখে দিয়ে জন্মেছেন যিনি। আরে সোনার চামচ আমি জয় শাহকে মুখে দিয়ে জন্মাতে দেখেছি, আপনি দেখেননি? কই বলতে পারবেন জয় শাহ কোন চামচ মুখে দিয়ে জন্মেছে? সেটা বলতে পারবেন না। এটা মানবেন তো, এটা মানবেন তো যে মমতা বন্দ্যোপাধ্যায় ডাল ভাতের রাজনীতি করেছেন দীর্ঘদিন ধরে, আর উনি বিরিয়ানি রাজনীতি করেছেন, আর সেই কারণে দলটারই অবস্থা। আইপ্যাককে ঢোকানোর পর থেকে আপনাদের অধোগতি শুরু। দলের অবস্থা, তৃণমূল কংগ্রেস দলের অবস্থা দেখার জন্য সিএম কে দরকার নেই। আমরা যথেষ্ট অ্যাসেসমেন্ট করুন। খুব ভালো কথা। আমি আলিদার কাছে আসি, শুভেন্দু অধিকারীকে কেন, অনিন্দদা বলছেন শুভেন্দু অধিকারীকে কেন যেতে হয়েছে হাইকোর্টে? শুভেন্দু অধিকারী তো পদে পদে যেতে হয়েছে, তার পারমিশন, তার মিটিং, সমস্ত পদে পদে তাকে বাধা দেওয়া হয়েছে। এ পর্যন্ত যতগুলো মিটিং করেছেন জনসভা নির্বাচনের প্রাক্কালে, সবগুলোকে তাকে হাইকোর্টের অনুমতি নিয়েই তাকে যেতে হয়েছে। এই যে হাইকোর্ট যাত্রা, এটা তৃণমূল এই জাতীয় যে একটা সংসদীয় রাজনীতিতে এসে একটা নির্বাচন কমিশনের অবস্থাতেও থেকেও তাকে হাইকোর্টে যেতে হচ্ছে। দুর্ভাগ্যের বিষয় অনন্দবাবু, আপনি স্বীকার করতে পারছেন না যে তৃণমূল এই হাইকোর্টের রাস্তাটা দেখিয়েছে। খুব দুর্ভাগ্যের বিষয়। কেন হাইকোর্টে যেতে হবে একটা রাজনৈতিক দলের মিটিং করতে গেলে? হাইকোর্টে যাওয়ার দরকার? গেছেন হাইকোর্টে বিভিন্ন সময়। সেই জায়গায় দাঁড়িয়ে আমরা যেটা বলতে চাচ্ছি, দেখুন কমসে কম মানুষের রায়টা মেনে নেওয়ার চেষ্টা করুন অনিন্দবাবু, মানুষের রায়টা মেনে নেওয়ার চেষ্টা করুন। বাংলার মানুষ রায় দিয়েছে ভারতীয় জনতা পার্টিকে। যে দাম্ভিকতা দেখিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় 4 তারিখে ডিজে বাজানোর কথা বলেছিলেন, অর্থাৎ ওভার কনফিডেন্স ছিলেন তৃণমূল সরকার আবার আসবে এরকম ভেবে, আজকে সেটা কোথায় গেল? আজকে রাজ্যের একটা এরকম একজন মানে স্বঘোষিত ব্যক্তি অভিষেক বন্দ্যোপাধ্যায়, তাকে হাইকোর্টে গিয়ে তাকে বলতে হচ্ছে তাকে অ্যারেস্ট যেন না করা হয়। তাহলে আমরা যেটা বলেছি যে আমরা ডিজে বাজাবো না, আমরা এবার বলে দিয়েছি আমাদের পার্টির কার্যকর্তারা প্রত্যেকটা মণ্ডলে মণ্ডলে ব্লকে ব্লকে তারা কিন্তু এবার মানে অভিনন্দন যাত্রা করবে। অভিনন্দন যাত্রায় সেখানে আমরা বলেছি আপনারা কেউ ডিজে বাজাবেন না, মানুষের অসুবিধা তৈরি করবেন না, মানুষের পাশে থেকে মানুষের কাছে বার্তা দিন যে আপনারা আমাদেরকে জয়যুক্ত করেছেন, এই জন্য আমরা আপনাদেরকে অভিনন্দন জানাচ্ছি। এই বার্তাটা আমরা বিজেপি বলে সেটা সম্ভব। কেউ ভাবতে পারতো যে বিজেপি সম্পর্কে আজ থেকে ভোটের আগে যেভাবে ধারণা করা হয়েছিল তৃণমূল এবং কংগ্রেস এবং বামফ্রন্ট, তারা বিজেপিকে যেভাবে বিষিয়ে দিয়েছিল সাধারণ মানুষের কানে, সেই বিজেপি আজকে কোথায়? আজকে নেই। ভোটের পরে বিজেপি সেইভাবে নেই। বিজেপি এখন উন্নয়নে, বিজেপি আজকে ডেভেলপমেন্টে, বিজেপি আজকে জনগণের কাছে জনগণের আশীর্বাদ নিয়ে। বিজেপি 46% ভোট পেয়েছিল, এই ভোট আগামী 2 বছরের মধ্যে দেখবেন এটা 60% এসে দাঁড়াবে। কেন? আমাদের কাজ বলবে তো। আজকে মাননীয় মুখ্যমন্ত্রী দুবার তিনি ক্যাবিনেট বৈঠক করলেন, করে ঐতিহাসিক সিদ্ধান্ত নিয়েছেন। এই তো আজকের যে বিষয় সেটা আমরা জানতে পারলাম যে দুর্নীতি সঙ্গে যারা রয়েছে তাদের এগেনস্টে কড়া ব্যবস্থা নেওয়া হবে, এবং কোনো ভাতা বলতে কোনো ধর্মীয় নামে ভাতা স্যাংশন করা হবে না, কি পুরোহিতে হোক আর কি ইমাম ভাতাই হোক, এটা দেয়া হবে না। কেন্দ্রীয় রাজ্য সরকারের টাকা কোনো ধর্মীয় স্থানে বিলিয়ে দেওয়ার জন্য নয়, এটা সামাজিকের জন্য ব্যয় করা দরকার। সমাজের জন্য ব্যয় করা দরকার। সমাজকে যদি পরিষ্কার করতে হয়, প্রথম কথা হচ্ছে এই যে দুষ্কৃতীরা অসামাজিক কার্যকলাপের সঙ্গে যারা যুক্ত তাদের মধ্যে
ভয়টাকে ইন করাতে হবে, যেটা বারবার মোদী সরকার, মোদীজি বলেছেন বা শুভেন্দু অধিকারী বলছেন বা আপনারা বারবার বলছেন যে সাধারণ মানুষের মধ্যে, রাজ্যবাসীর মধ্যে ভরসা ইন করাতে হবে। আর আমি বলছি সমাজ বিরোধীদের মধ্যে ভয়টাকে ইন করাতে হবে, যে হ্যাঁ আমি করতে পারবো না, দ্বিতীয়বার করার আগে আবার হাত কাঁপবে, যেটা মারাত্মক শাস্তি আমার জন্য অপেক্ষা করে আছে। আজকে শুভেন্দু অধিকারী সেই কথাই বলেছেন।